ওই বোন ডাক দিয়া কয় ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে বড় ভয় পাই, আল্লাহর ভয়ে আমি কান্নাকাটি করতেছি। রে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যায়, মায়ার নবী হাতের ইশারা দিয়ে বললেন, উম্মত, দুই হাত যেমন চাপ দিলে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকিয়া যায়, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। বেঈমান নাফরমানের কবরের মধ্যে 99 সাপ। ওরে নবীর উম্মত, জাহান্নামের সাপের কামড় সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না রে মুমিন। ওরে নবীর উম্মত, আল্লাহর বান্দি যখন এই বয়ানগুলা যুবকের মধ্যে করে, যুবকের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। যুবক চিন্তা করলো, না না, আমি আর এই গুনার কাজের মধ্যে যাব না। ইন্নী আখাফুল্লাহ, আমার মালিক আমাকে দেখতেছেন। এর যুবক, দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে কোন ধরনের গুনাহ করতেছো কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। আমি কি আজ ইবাদত করতে পারবো? আল্লাহর নবীর আওয়াজ পাইয়া আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি ইবাদত করবেন, অনুমতির কি দরকার? আপনি ইবাদতের মধ্যে কারবি কিছু না বলে সাথে সাথে বাহিরের দিকে চলে গেলেন। আম্মা জান আয়েশা পেরেশান হয়ে গেলেন। নবী ঘরের মধ্যে আসলেন, আবার কেন বাহির হয়ে চলে গেলেন? আয়েশা মনে পেরেশান, পেরেশানি মন নিয়ে আয়েশা নবীর পিছনে দৌড়ায়। আয়েশা যখন নবীর পিছনে পিছনে যায়, আয়েশা তাকাইয়া দেখতেছে মায়ার নবী জান্নাতুল বাকির কিনারায় গিয়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছে। ওরে নবীর উম্মত, আয়েশা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আমি এটা দেখার পর আবার দৌড়াইয়া বাসার মধ্যে চলে আসলাম। আমি যখন আবার বাসার মধ্যে চলে আসলাম, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আয়েশা, বলো তুমি কেন এমন ভাবে হাঁপাচ্ছ? আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি দেখলাম আপনি আমার ঘরের মধ্যে আসলেন, জামাটা খুলতে চাইলেন, কেন জানি জামা না খুলে আবার বাইরের দিকে চলে গেলেন। আমি মনে করলাম আপনি মনে হয় আমার অন্য কোন সতীনদের ঘরের মধ্যে যান নাকি, যা দেখলাম না না, আপনি জান্নাতুল বাকির কিনারায় গিয়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আল্লাহ আল্লাহর রাসূল কোনদিন তোমার উপর জুলুম করবে না। এই কথা বলিয়া দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আজকে যদি তুমি আমাকে অনুমতি দাও, তাহলে আমি এই রাতটা একটু ইবাদতে কাটাইতাম। এখন প্রশ্ন আসতে পারে, নবী ইবাদত করবেন, আবার বিবির থেকে কেন অনুমতি চায়? আরে নবীর উম্মত, আমার নবী প্রতি রাত ইবাদত করতে, পাশাপাশি বিবিদের হক আদায় করতে, বিবিদেরকে একটু সময় দিতেন। কিন্তু মায়ার নবী আজকে বিবি হক আদায় করতে পারবে না, বিবির সাথে সময় দিতে পারবে না। এই কারণে নবী বিবির থেকে অনুমতি চায়, যাতে করে হক নষ্ট না হয়। আরে নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, বলো আমি কি আজ ইবাদত করতে পারবো? আল্লাহর নবীর আওয়াজ পাইয়া আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি ইবাদত করবেন, অনুমতির কি দরকার? আপনি ইবাদতের মধ্যে কাটায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, উম্মত, নবী আমার ইবাদতের মধ্যে মশগুল,
নবী নামাজের মধ্যে দাঁড়ায়, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে, সিজদার মধ্যে যাইয়া আমার নবী লম্বা সিজদা দেয়। আল্লাহর নবী যখন এত লম্বা সিজদা দেয়, আমি চিন্তা করলাম নবী আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি এই চিন্তা করিয়া নবীর পায়ের মধ্যে একটা সিমর মারলাম, একটু হাত লাগাইলাম, একটা টোকা দিলাম। দেওয়ার সাথে সাথে নবী একটু নড়া দিলেন। বুঝলাম না না, রহমাতুল লিল আলামিন এখনো যান নাই। আরে নবীর উম্মতের দল, যেই নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি এমন হয়, তোমার আর আমার কি পরিমাণ গুনাহ, সেই দিকে লক্ষ্য রাখিয়া এই রাতটা একটু মালিকের দরবারে সময় দাও। মালিকের কাছে কি একটু সময় দেওয়া যায় না রে মুমিন? ওরে নবীর উম্মত, কি পরিমাণ গুনাহ হয়েছে, ওরে বান্দা কি নিয়ে মালিকের দরবারে দাঁড়াইবা? ওরে নবীর উম্মত, এই রাত আল্লাহর কাছে রোনাজারির রাত। নবী ডাক দিয়া কয় পয়গম্বর, ডাক দিয়া কয় উম্মত, এই রাত তোমরা ইবাদত করো, পরের দিন রোজা রাখো। এই রাত, এই সবে বরাত উপলক্ষে 3টা স্পেশাল আমল নবী আমার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। উম্মতের দল, তোমরা 1 নম্বর কবর জিয়ারত করো, 2 নম্বরে রাত ভরে ইবাদত করো, 3 নম্বর পরের দিন রোজা রাখো। ওরে নবীর উম্মত, নবীর কথা যদি আপনি আর আমি না মানি, বলেন কে মানবে? বেঈমানেরা আমার নবী তোকে তো কম কষ্ট দেয় নাই। আমার নবী যখন কালিমার দাওয়াত দিয়া যায়, বেঈমানেরা আমার নবীর গায়ের উপর আঘাত। আজকে তুমি আর আমি সেই নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত গুলা মানলাম না, কি উপায় হবে আমার? ও বান্দা, দুনিয়া কিছুই না। চিন্তা করে দেখো, গত শবে বরাতের সময় কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আশেপাশে দেখায় দেখো অনেকে আজ দুনিয়ার মধ্যে নাই। হইতে পারে তোমার আর আমার সে জিন্দিগির শবে বরাত হয়ে যেতে পারে। যুবক ভাই, ও যুবক ভাই, মনে মনে চিন্তা করতেছ এখন মাত্র হায়াত শুরু, মনে হয় অনেক লম্বা সময় হায়াত আছে। আরে নবীর উম্মত, না না, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোন দিন জানি আল্লাহর তরফ থেকে ডাক এসে যায় জানা নাই। ওরে নবীর উম্মত, আজকে রাত্রে একটু কান্নাকাটি করবেন। আরে বান্দা, নাটক সিনেমার পিছনে অনেক সময় দিয়েছো, এই বান্দা জিন্দেগিটাকে শেষ বানাইছো গুনার দ্বারা। ওরে নবীর উম্মত, 2 ধরনের শয়তান আমাদের পিছনে সব সময় ওয়াসওয়াসা দেয়। শয়তানের সাথে যুদ্ধ করিয়া যে বান্দা আমল করে সেই হলো কামিয়াব। ওরে নবীর উম্মত, নামাজ যখন পড়তে আসবা, শয়তানে কত রকম ধোঁকা দিবে। না না, নামাজ পড়িস না। শয়তানের ধোঁকা পার হয়ে যে ব্যক্তি নামাজ পড়বে সে হলো আসল ইমানদার, আসল মুমিন। এরে নবীর উম্মত, আমল করব কাহার জন্য নয়, জিন্দেগিটাকে বরবাদ করে ফেলাইলাম, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, হে মালিক জিন্দেগি তো কত গুনাহ করলাম, তুমি বড় বড় অপরাধীদেরকে মাফ করিয়া দিছো, আমাকে কি তুমি মাফ করতে পারবা না? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর এক গোলাম ছিল, নাম ছিল কিফিল। এই গোলাম এমন কোন গুনাহ নাই জিন্দিতে করে নাই। এই বান্দার এমন কোয়ালিটির গুনাহ ছিল, বান্দা যেখানেই সুন্দরী মহিলা পাইতো সেখানে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইত। আরে নবীর উম্মত, একদিন যখন এক মেয়েকে নিয়ে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিফিল তাকায় দেখতেছে ওই মেয়ের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা গুলা বেয়ে বেয়ে পড়ে গো। কিফিল ডাক দিয়া কই, বোন, এত আনন্দের সময় তুমি কেন কান্নার আওয়াজ? এই সময় তো কান্নাকাটির সময় নয়, তুমি কেন কান্নাকাটি করো? ওই বোন ডাক দিয়া কই, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ,
আমি আমার আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে বড় ভয় পাই। আল্লাহর ভয়ে আমি কান্নাকাটি করতেছি। রে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যায়, মায়ার নবী হাতের ইশারা দিয়ে বললেন, উম্মত, দুই হাত যেমন চাপ দিলে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকিয়া যায়, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। বেঈমান নাফরমানের কবরের মধ্যে 99 সাপ। ওরে নবীর উম্মত, জাহান্নামের সাপের কামড় সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না রে মুমিন। ওরে নবীর উম্মত, আল্লাহর বান্দি যখন এই বয়ানগুলা যুবকের মধ্যে করে, যুবকের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। যুবক চিন্তা করলো, না না, আমি আর এই গুনার কাজের মধ্যে যাব না। ইন্নী আখাফুল্লাহ, আমার মালিক আমাকে দেখতেছেন। এর যুবক, দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে কোন ধরনের গুনাহ করতেছো কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। ওরে যুবক ভাই, মোবাইলের মাধ্যমে কি গুনাহ করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, একমাত্র একজন দেখেন, তিনি হলেন কে? আরে নবীর উম্মত, গোপনে গোপনে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, একমাত্র একজন দেখেন, তিনি হলেন কে? ইন্নী আখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় পাও, সে আল্লাহকে ডরাও। আল্লাহর বান্দা যুবক যখন ভয় নিয়ে গুনার কাজ থেকে ফিরে আসলো, আল্লাহর বান্দা যখন তাওবা করলো, ইস্তেগফার করলো, কিছুক্ষণ পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এলাকার মানুষ জানাজা দিতে আসে না। সবাই বলে গুনাহগারের জানাজা কেউ পড়বা না, এই বলে সবাই তাড়ায় দেয়, সবাই তাড়ায় দেয়, কেউ লাশটাকে সামনে আসতে চায় না। ওরে নবীর উম্মত, কেউ বান্দার জানাজার নামাজ পড়তে চায় না। এমন সময় বান্দা যে রুমে থাকতো, ওই দরওয়াজার মধ্যে আরবিতে লেখা উঠে গেছে, এ গোলাম, তোমরা আর হিংসা করিও না, অহংকারী করিও না। এই বান্দা এমন ভাবে গুনাহ থেকে তওবা করে আসছে, আমি আল্লাহর সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, ये
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।